এই যে আপনার এত সাহস, আমাদের বাচ্চার পেটে লাথি মেরে পার পেয়ে যাবেন ভেবেছেন? এই তোরা কেউ ছাড়বি না। ছাড়বো না, কেউ ছাড়বো না। থামুন সবাই, কেউ আর এক পাও এগোবেন না। কাকে ভয় দেখাচ্ছেন আপনারা? আমাকে ভয় দেখাচ্ছেন? আমাকে? আপনি কাদের ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, আপনি কি ভেবেছেন চিৎকার করলে সব ভয় পেয়ে যাব? আপনি আমাদের ছেলে মেয়েদের পেটে লাথি মারলেন কেন তার জবাব দিন। জবাব দিন। আমাদের ছেলে মেয়েরা না খেয়ে থাকলে আপনি তার দায়িত্ব নেবেন? ওনার সবেতে খবরদারি। উনি স্কুলে গিয়ে আমাদের ছেলে মেয়েদের যাতে খাবার না দেওয়া হয় সেই কথা বলেছেন। কেন, আমরা কি আপনার খাই না পড়ি? আমি আপনাদের বাচ্চাদের খাবার বন্ধ করিনি, আপনারা আমাকে ভুল বুঝছেন। কোনো ভুল বুঝিনি। এতক্ষণ ধরে আমি মাইকে কি অ্যানাউন্স করছিলাম? আপনাদের ছেলে মেয়েরা স্কুলে যায় না কেন, পড়াশোনা করে না কেন? এবার থেকে আপনাদের ছেলে মেয়েরা স্কুলে গিয়ে পড়াশোনা করলে তবেই স্কুলের খাবার পাবে, তা না হলে পাবে না। ও, আপনি কে, পুলিশ না শিক্ষক যে আমাদের ছেলে মেয়েরা স্কুলে যায় না কেন তার কৈফিয়ত চাইছেন? একজন শিক্ষক সমাজের সেবা করে আর একজন পুলিশও সমাজের সেবা করে। একজন শিক্ষক আর একজন পুলিশের মধ্যে খুব একটা তফাৎ নেই। আর আপনাদের কে বললো যে একজন পুলিশ কিছু শেখাতে পারে না? আমাকে পড়াশোনা করে তবেই পুলিশ হতে হয়েছে, তাই আমি শিক্ষার মূল্যটা বুঝি, আর সেটা আপনারা বুঝছেন না। আপনারা শুধু বাচ্চাদের স্কুলের খাবারটুকুই দেখছেন, ওদের শিক্ষার প্রয়োজনটা বুঝছেন না। আপনারা এটা কেন ভাবছেন না যে ওদের স্কুলে পাঠিয়ে শিক্ষিত করা দরকার, মানুষের মতো মানুষ করা দরকার? তাহলেই আপনাদের জীবনের অনেক সমস্যা মিটে যাবে। হ্যাঁ রে হ্যাঁ, লেখাপড়া করলে না পেট ভরবে না, ভাতেই পেট ভরে, অক্ষরে নয়। আর তুমি সেই বাচ্চাদের মুখের ভাতই কেড়ে নিয়েছো। অক্ষর জ্ঞান থাকলে ভাত কেনার টাকাটা রোজগার করতে অসুবিধা হয় না, নাহলে চিরকাল আপনাদের বোকা বানিয়ে লোকে ভুল বুঝিয়ে চলে যাবে। যেমন তুমি আমাদের ভুলভাল বোঝাচ্ছ। থানার পাশে ছোটদার রান্নার জায়গাটা বন্ধ করে দিয়ে এখন আমাদের উপর হমিতমি করছে। ওটা থানার জায়গা, রান্না করার জায়গা নয়। থানাটা কি আপনার জমিদারি নাকি? না, থানাটা যেমন আমারও জমিদারি নয়, সেরকমই অন্য কারোর জবরদখলের জায়গাও নয়। ওটা আইন রক্ষার জায়গা, আর ওখানে আইনের কাজই হবে। ভারী এলেন আমার আইন রক্ষক। ওখানে রান্না হবে না তো কোথায় হবে? স্কুলের বাচ্চাদের রান্না স্কুলেই হবে। তা স্কুলের রান্নাটা হবে কোথায় শুনি? ক্লাস ঘরে? একদিকে মুখে বলছে যে স্কুলে লেখাপড়া হবে, আবার বলছে স্কুলে ক্লাস ঘরে রান্না হবে। নাও, সে ব্যবস্থা আমি করছি, তবে এখন থেকে থানার জায়গায় কোনো রান্না হবে না। দেখবো কতদিন এই গুমর থাকে। আমি যখন বলেছি ওখানে রান্না হবে না, তখন হবে না। আরে বাদ দে তো ওনার কথা। আরে ছোট দাদা তো আমাদের ওনাকে 72 ঘন্টা টাইম দিয়েছে, তার মধ্যে গ্রাম ছেড়ে চলে যেতে বলেছে। তার মধ্যে তো 24 ঘন্টা হয়েই গেছে, আর তো মোটে 2 দিন। তারপর দেখবো কোথায় থাকে তোমার ফুটকুড়ি। হ্যাঁ, আবার শুনলুম ওনার মেয়ে আর বাড়ির লোকজন সব এসেছে। কিরে পারবি? চল আমরা ওটার উপরে উঠে হাঁটি। না, যদি পড়ে যাই? আরে পড়বি কেন, গ্রামে তো আমরা এইসবই খেলি। আরে ভীতু নাকি তুই? কি আমাকে ভীতু বললে? আমি মোটেই ভীতু নই। তাহলে পড়ে দেখা।
বলো কি গো, এনার আবার মেয়েও আছে? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম বিয়ে তো কিছু হয়নি। অমনটা মনে হবে নাই বা কেন? সিঁথিতে সিঁদুর নেই, হাতে শাঁখা পলা নেই, দেখে বোঝার উপায় আছে? কি অলক্ষণে কাণ্ড দেখো। হ্যাঁ, স্বামীর কল্যাণের জন্য শাঁখা সিঁদুর কিচ্ছু পড়েনি, নিজে ভষ্ট অথচ আমাদের বদলাবে। মরণ অমন বদলানোর কাঁথায় আগুন। কিন্তু এই যে তোর স্মার্ট মেয়ে, ওই দেখ না, একটা সদবা মানুষ হয়ে হাতে শাঁখা পলা নেই, মাথায় ওই চিলতে এক টুকরো সিঁদুর, সে তো চোখেও দেখা যায় না, সে এইরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে চারদিকে। বলি এতে তো আমাদের শঙ্করের, আমাদের সংসারের সবেতেই অমঙ্গল হচ্ছে। ঘোষ বাড়িতে তো একটা পিসিমা ছিল, আর এই গ্রামে তো মনে হচ্ছে ঘরে ঘরে পিসিমার মতো মানুষ। আমি কি পারবো এদের চিন্তাধারা বদলাতে? এই চল চল চল, ওনার মতো পাড়া ঘুরে বেড়ালে তো আমাদের সংসার চলবে না। আরেকটা কথা আপনাকে বলে গেলাম, আমাদের পেছনে না বেশি লাগতে আসবেন। তার ফল ভালো হবে না। হ্যাঁ চল তো চল চল চল। ম্যাডাম স্যার, এই আমরা এই গ্রামের লোককে কম বুঝিয়েছি, কিন্তু ওই বিশু আর ওর দলের লোকজন হয় ওই গ্রামের মানুষকে ভয় দেখায়, না হলে পরে ভুল বোঝায়। বলছি কাল থেকে যদি খাবার রান্না না হয় এরা সবাই কিন্তু থানায় এসে হামলা করবে ম্যাডাম স্যার। তাই আমি বলছি কি, ওই চোরদার সাথে কথা বলে রান্নার ব্যবস্থাটা যদি আবার চালু করা যায় আর কি। না, ওখানে রান্না হবে না। থানায় থানার কাজ ছাড়া অন্য কিচ্ছু হবে না। কথাটা মাথায় ঢোকেনি আপনার? হ্যাঁ হ্যাঁ বাবা, ওটা ঢুকেছে। আসলে ওই রান্নাটা মানে সেটা আমি দেখছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি একটা ব্যবস্থা করে দেবো। ম্যাডাম স্যার, ওই স্বপনবাবু কিন্তু বিশুকে টাকা পাঠায়। সেটাও দেখছি। মেজবাবু, হ্যাঁ আপনি আমার একটা উপকার করতে পারবেন? হ্যাঁ ম্যাডাম স্যার, বলুন না। আসুন। মেজবাবুটাকে কি উপকার করে দিতে বলছেন ম্যাডাম স্যার? আপনাদের হরগৌরী পাইস হোটেলের খবরটা দেখলাম, সত্যিই খুব খারাপ লাগছে। আপনার মতো একজন মানুষকে কিভাবে বদনাম করা হয়েছিল। তবে আমি বলছি, আপনার উপর মা অন্নপূর্ণার আশীর্বাদ আছে, আপনার কোনোদিনও কোনো ক্ষতি হবে না। এই যে আপনার পারিশ্রমিক, আপনার রান্নার এত প্রশংসা হয়েছে কি বলবো। সামনে ভাইয়ের মেয়ের বিয়ে, আসতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আজকে আসি। নমস্কার। ঐশানী বোধহয় ফোন করছে। না, আননোন নাম্বার। এটাই স্বপনবাবুর ঠিকানা তো? হ্যাঁ ম্যাডাম স্যার, হ্যাঁ। আপনি ওনার ফোন নাম্বারটা জোগাড় করতে পারলে সব থেকে ভালো হতো। যাই হোক, আপাতত এটাতেই কাজ হবে আশা করি। মিনতি, এটা স্পিড পোস্ট করে দাও, খুব আর্জেন্ট। এটা কিসের চিঠি ম্যাডাম? স্কুলের খাবারের দায়িত্বটা বিশুপালের হাত থেকে সরাতে হবে।
সেটা যেখানে জানালে কাজ হবে সেখানেই জানালাম। তুমি তাড়াতাড়ি চিঠিটা পোস্ট করে চলে এসো। মেজবাবু, আপনি স্কুল চত্বরে একটা জায়গা দেখুন যেখানে রান্না বান্না করা যায়। ও বাবা, এই খবরটা তো ছোটদার কানে তুলতেই হবে। কিন্তু বিষয়টা বিশুর কানে গেলে ও এসে বাধা দেবে না ম্যাডাম স্যার? দম থাকলে বাধা দিয়ে দেখাক। একটা কথা মনে রাখবেন, খারাপ লোকেরা সব জায়গায় থাকে, কিন্তু ভালো লোকেদের যদি একবার জাগিয়ে দেওয়া যায়, তাদের মনের ভয়টাকে যদি একবার তাড়িয়ে দেওয়া যায়, তাহলে খারাপ লোকেরা পালানোর পথ খুঁজে পায় না। আমি এই গ্রামে সেই জাগিয়ে তোলার কাজটাই করতে এসেছি। তারপর দেখি বিশুপাল কোন পথ দিয়ে পালায়। এবার থেকে স্কুলের খাবারের রান্না স্কুলেই হবে। স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে গিয়ে পড়াশোনা করবে আর স্কুলেই খাওয়া দাওয়া করবে। হ্যালো হ্যালো দাদা, বলছিলাম যে আমাদের গ্রামে দোল উপলক্ষে একটা উৎসব আছে, আপনাকে কিন্তু রান্না করতে আসতে হবে দাদা। আপনাদের গ্রামটা কোথায়? এই একটু দূরে। দূরে? দাদা আসলে দুদিন বাড়ি যাইনি তো, আমি এখন একটু বাড়ি যাচ্ছি। ও দাদা, অনেক দেরি হয়ে যাবে দাদা। আমাদের গ্রামের একজন না আপনার ওই পাইস হোটেলে গিয়ে খেয়ে আপনার হাতের রান্নার অসাধারণ প্রশংসা করেছে দাদা। তাই এই উৎসব উপলক্ষে দাদা আপনাকে আসতেই হবে। দুপুরের রান্না আর ওই রাতের মৎস্যবের রান্নাটা আপনাকে দয়া করে করতেই হবে, আপনি আমার না করবেন না দাদা। আচ্ছা ঠিক আছে, আপনাদের গ্রামের নামটা বলুন। ও দাদা, বলছিলাম যে গ্রামের নাম বললে আপনি চিনতে পারবেন না। দেখুন, আপনি বাসে করে কুতুবপুর বাস স্ট্যান্ড পর্যন্ত আসবেন, আমাদের আয়োজক কমিটির লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি রওনা দিচ্ছি। ধন্যবাদ দাদা। মিনতি, বাড়ি চলো। বাড়ি গিয়ে দেখবে দুজনে মিলে কি করছে। দুজনে একসাথে থাকলে যা করে না, তুমি ভাবতেও পারবে না। বলছি ম্যাডাম, ওরা এখানে থাকুক না 2 দিন, আপনারও ভালো লাগবে আর ওদেরও ভালো লাগবে। আসলে ধি তো আপনাকে ছেড়ে আগে কখনো দিন একা থাকেনি। মিনতি, ওদেরকে এখানে রাখতে পারলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। যেখানে বিশু পালের মতো লোক আছে, সেখানে কি ওরা সেফ বলে তোমার মনে হয়? আমি ঘরে থাকতে আমার ঘরে সাপ ছেড়ে দিয়ে যাচ্ছে, আমাকে থ্রেট করেছে। আমার ফ্যামিলি এখানে আছে জানলে, না 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 মিনতি, না না, ওদের কোনো ক্ষতি হলে। কি হয়েছে শুনি, কথা বলো। মেজবৌদি, দিহার গুবলুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি একটু হেঁটে হেঁটে গ্রামটা ঘুরে দেখতে গেছিলাম। আমি ওদেরকে বারবার করে বলে গেছিলাম তো তোরা কোথাও যাস না, আমি এক্ষুনি আসছি। আসার সময় জুপ করে সন্ধে নেমে গেল, আমি রাস্তাটা না গুলিয়ে ফেলেছিলাম জানো তো। আমি এসে দেখলাম দরজাটা হাট করে খোলা, আমি কত টাকাটাকি করলাম, কেউ কোথাও নেই। দেখলো কোথাও নেই, হয়েছে বৌদি, কোথাও নেই। মুনিয়ার সাথে কোথাও যায়নি তো? না 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 না, মুনিয়াকে তো বললাম আমি, সব ও তো গেল, ও গেল গ্রামের দিকে খুঁজে আনতে গেল। আমি তোমাকে বারবার বললাম ওদেরকে চোখে চোখে রাখতে, আর তুমি কি না বাচ্চা দুটোকে একা রেখে হাওয়া খেতে চলে গেলে। বাচ্চা দুটো কোথায় গেছে এখন ভগবানই জানে। শিউলি, তুমি এখন বুঝতে পারছো যে আমি তোমাকে কেন বলেছিলাম যে তোমরা এখানে কেন এসেছো? আমাকে মাফ করে দাও মেজবৌদ, আমাকে ক্ষমা করে দাও, আমার খুব ভুল হয়ে গেছে। কিন্তু তুমি যে করেই হোক আমার দিগুবলোকে নিয়ে এসো, আমার দিগুবলোকে নিয়ে এসো, আমার দিগুবলোকে নিয়ে এসো মেজবৌদি, আমার দিগুবলোকে নিয়ে এসো।
প্লিজ ওকে। মিনতি, এই গুবলুকে আমি এখন কোথায় খুঁজবো বলো তো? কোথায় খুঁজবো আমি ওদের? আমি তো কিছু বুঝতে পারছি না। শিউলি, তুমি ঘরে থেকে এক পাও নড়বে না। মুনিয়া যদি ওদেরকে খুঁজে পায় তাহলে তুমি ওদেরকে ঘরের ভেতরেই রাখবে, আর মুনিয়াকে বলবে থানায় গিয়ে যেন আমাকে খবর করে দেয়। মিনতি, থানায় চলো ফাস্ট। মেজবুত, যে করি হোক আমার দিয়ে গুবলুকে এনে দাও। মেজবুত, আমার দিয়ে গুবলুকে এনে দাও। কেন গেছিলিস? কেন গেছিলিস ঘুরতে? কেন গেছিলিস ঘুরতে? কেন গেছিলিস? অপদার্থ একটা, কেন গেছিলিস ঘুরতে? আপনাকে 72 ঘন্টা সময় দিলাম, মানে 3 দিন। এই 72 ঘন্টার মধ্যে এই গ্রাম থেকে ফুটুন, নাহলে এই গ্রামবাসীদেরকে কাজে লাগিয়ে কি করে আপনাকে গ্রাম ছাড়া করাতে হয় সে পিসু পালের খুব ভালো জানা আছে। তার মধ্যে তো 24 ঘন্টা হয়েই গেছে, আর তো মোটে 2 দিন। তারপর দেখবো কোথায় থাকে তোমার ফুটকুড়ি। হ্যাঁ, আপনি একদম টেনশন করবেন না ম্যাডাম স্যার, ঠিক একটা খোঁজ পাওয়া যাবে। কোথায় যাবে বাচ্চা দুটো? এদিক সেদিক গিয়ে হয়তো পথ হারিয়ে ফেলেছে। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। বাচ্চা দুটো যেন কোনো বিপদে না পড়ে। না ম্যাডাম স্যার, আপনার কোয়ার্টারের আশেপাশে যত ছোটোখাটো পুকুর দিঘি ছিল সব ওই জেলে নামিয়েছিলাম, কিন্তু কিছু পাওয়া গেল না। আপনি গ্রামের সবার কাছে খোঁজ করেছেন? কেউ কিচ্ছু বলতে পারলো না? কেউ ধিয়ার গুবলুকে দেখেনি? না ম্যাডাম স্যার, কেউ এই দুটো বাচ্চার ব্যাপারে কিছু বলতে পারলো না। তাছাড়া শহরের বাচ্চা, একবার দেখলে তো ভোলার কথা নয়। তাহলে আচ্ছা ম্যাডাম স্যার, কুয়োগুলোতে একবার খোঁজ করলে হয় না? মানে এই গ্রামে তো অনেক বড় বড় কুয়ো আছে, একবার কুয়োগুলোতে দেখা যদি যায়, মানে যদি পড়ে যায়। আপনি বললে একবার ডুবুরি ওখানে নামানোর ব্যবস্থা করবো। সেটার জন্য আমার থেকে পারমিশন নিতে হবে? আমি আপনাকে বললাম না বাচ্চা দুটোকে খুঁজতে? আপনি টাইম ওয়েস্ট না করে আগেই তো কুয়োতে ডুবুরি নামাতে পারতেন। এতগুলো লোক দুটো বাচ্চাকে খুঁজে বের করতে পারছে না? যান। চল 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 চল। বললো বাস স্ট্যান্ডে লোক থাকবে, কই কেউ তো এলো না। আপনি সংবাদ ঘোষ তো? হ্যাঁ, চেপে বসুন, আপনাকে আমি নিতে এসেছি। সোজা আজবগঞ্জে নিয়ে আয়। ঠিক আছে। দূর
আপনাদের এখানে কখনোই নেটওয়ার্ক পাওয়া যায় না নাকি? আর আপনি, আপনাকে বললাম না বিশুপালকে খবর দিতে, কোথায় সে? এখনো আসেনি কেন? এখানে এমনিতে কেউ ডাকলে আমি আসি না, লোকে আমার কাছে আসে। তবে আপনি আজবগঞ্জের দুদিনের হলেও অতিথি তো, তাই এলাম। আমার মেয়ে আর গুগলু কোথায়? বল বল, কোথায় লুকিয়ে রেখেছিস বল। আচ্ছা, বাচ্চা দুটোকে আমি কেন লুকিয়ে রাখতে যাবো? কেন, উত্তরটা তোকে বুঝিয়ে বলতে হবে বুঝি? নাকা সাজিস? ম্যাডাম, এই গ্রামে পা দিয়ে দুদিনে আপনি কম শত্রু বানিয়েছেন। দেখুন, তারাই হয়তো কিছু করেছে বাচ্চা দুটোর সাথে। একদম বাজে কথা বলবি না। বল বল, কোথায় ওরা? বল। ভুল করছে, কিছু যা করে সামনাসামনি করে, পিছন থেকে ছুরি মারা। আপনাকে উপরে ফেলার জন্য দুটো বাচ্চাকে ব্যবহার করবে না বিশ্বপাল। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।